চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাচানি গ্রামের ছোট্ট শিশু সোহান ফুটবলে নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে মুগ্ধ করেছে এলাকাবাসীকে। কেউ কেউ তাকে বলছেন খুদে মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিশু সোহানের ফুটবল দক্ষতার কথা ইতোমধ্যে পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও। তারেক রহমানের নির্দেশে শিশুটির খোঁজ নিতে ৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সোহানের গ্রামের বাড়িতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক জানান, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে ফুটবলার সোহানের ফুটবল খেলার প্রতিভা দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু সোহানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তিনি সোহান ও তার পরিবারের দায়িত্বভার নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই সাথে সোহান ও তার পরিবারের খরচ বহনের জন্য প্রতি মাসে প্রথম সপ্তাহে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানের ঘোষণা দেন। তাৎক্ষণিক সোহানের বাবার হাতে কিছু নগদ অর্থ প্রদান করা হয়। সোহান ওর যে বিস্ময়কর যে প্রতিভা দেখলাম, ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা, ভালো লাগা, এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন, এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের এই ধরনের ছোট ক্ষুদে যারা প্রতিভাবান মানুষ রয়েছে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু সুনাম বয়ে আনতে পারে, আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সোহান স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। 2 ভাই বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। তার বাবা সোহেল, তিনি একজন সাইকেল মেকানিক, কিন্তু ফুটবলের প্রতি তারও রয়েছে অগাধ ভালোবাসা। তার চাওয়া একদিন সোহান বড় হয়ে দেশের সেরা ফুটবলার হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। প্রতিদিন বাবার কাছ থেকেই প্রশিক্ষণ নিচ্ছে সোহান। মাত্র 6 বছর বয়সে ফুটবল নিয়ে তার ড্রিবলিং ও স্কিল সবাইকে অবাক করে দিয়েছে, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমিনুল হক এ সময় সোহানের হাতে জার্সি, বুট জুতা, ফুটবল এবং আরও কিছু উপহার তুলে দেন। মধ্যে আমি যেহেতু বলেছি আজকে সোহানের জন্য ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি, এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি, এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা, পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায়, সে বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছি। এবং ইনশাল্লাহ আমরা আগামী মাস থেকে সোহানের পাশে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই সোহান এবং সোহানের পরিবারের পাশে সবসময় থাকবে। মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিও সোহানের বাড়িতে এসে বলেন, সোহান ভবিষ্যতে একজন দেশের সেরা খেলোয়াড় হবে। সোহানের বাড়িতে তাদের জরাজীর্ণ ঘর দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোহানের জন্য সকল প্রকার সহায়তা সহ তাদের জরাজীর্ণ ঘরটিও মেরামত করার কথা বলেন। সবাই জানেন, সামাজিক যোগাযোগের মাধ্যমের থ্রুতে আপনারা সবাই জেনেছেন যে আমাদের এই সাড়ে পাচানি গ্রামের সোহান, সে অত্যন্ত ভালো ফুটবল খেলে। আসলে তার ভিডিওগুলো দেখেই বোঝা যায় যে এটা শুধুমাত্র প্রশিক্ষণ তো অবশ্যই, তার বাবা যে পরিশ্রম করেছে সেটা তো আছেই, পাশাপাশি এটা একেবারেই তার ঈশ্বর আল্লাহ প্রদত্ত একটা তার কোয়ালিটি। অত্যন্ত ভালো খেলছে এবং আমরা আশা করছি যে ওর হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আমাদেরকে চিনবে। ফুটবলে আমাদের বর্তমানে আমাদের যে অর্জন, সে অর্জনকে একেবারে বিশ্বব্যাপী সে আমাদেরকে তুলে ধরবে। তো এই প্রেক্ষিতে অনেকেই আসছে তার মেন্টরিং এর জন্য। আমরা উপজেলা প্রশাসন থেকে শুধুমাত্র আর্থিক সকল ধরনের সহায়তা আমরা তাকে অবশ্যই করব। আমরা এখানে বলে গেলাম, আমরা তার
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়ে যদি আমাদের যে কোনো ধরনের সাপোর্ট, পাশাপাশি উপজেলা ক্রীড়া সংস্থা আছে আমাদের, সেই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহায়তায় আমরা তার পাশে এবং তার পরিবারের পাশে আমরা আছি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।